ধানমন্ডি ৩২ ইস্যুতে এবার কড়া সমালোচনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাসভবন ভাঙচুরের ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দেন তিনি। সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শাসনামল নিয়ে মাঝে মধ্যেই নিজের প্রতিক্রিয়া জানান সোহেল তাজ। নেটিজেনদের অনেকেরই ধারণা ছিল সোহেল তাজের নেতৃত্বে আবারও রাজনীতির মাঠে ফিরবে আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ প্রসঙ্গ নিয়ে সোহেল তাজের করা বিভিন্ন মন্তব্যে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। সম্প্রতি সোহেল তাজ ফেসবুকে এক পোস্ট দিয়ে হত্যা, গুম, নির্যাতন, দুর্নীতি, ভোটাধিকার হরণ সহ বিগত 15 বছরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তার এই কড়া সমালোচনা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিচ্ছে। শুক্রবার রাতে তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন, কি নির্মম পরিণতি! 15 বছরের হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস, ভোট অধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, লাখ লাখ কোটি টাকা অর্থ পাচার এবং জুলাই আগস্ট গণহত্যা করে উপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা না করে, ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে আর কি পরিণতি হতে পারে? সোহেল তাজ তার পোস্টে গণহত্যা, গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, গণতন্ত্র হত্যাকারী ও লুটেরাদের সমর্থকদের ব্রেন ওয়াশড, নব্য কাওয়া বডি লীগ বলে অভিহিত করেন। তিনি লেখেন, নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই, আমি আপনাদের চিনি। সোহেল তাজ তার ফেসবুক অনুসারীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগের ব্রেন ওয়াশড, নষ্ট পচা নীতি আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থকদের বলবো, অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করুন। নিজের বিবেককে জাগিয়ে উপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করুন। এরই মধ্যে সোহেল তাজের এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার সাহসী অবস্থানকে স্বাগত জানাচ্ছেন, কেউ কেউ আবার এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করছেন। সোহেল তাজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে। তিনি 2009 সালে আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে তিনি স্বল্প সময় পরই পদত্যাগ করেন এবং রাজনীতি থেকে দূরে সরে যান। সম্প্রতি সময়ে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সোচ্চার ভূমিকা রাখছেন। রুশা সুর, জয় জয় দিন।